সিনিয়র নেতা আর তার নেতাকে কইতেছে শিবিরের উপরে চাপাইতো, শিবিরের উপরে চাপাই। কি মজা শিবিরের উপরে চাপানো। জাতি এখন আর বোকা না মিয়া ভাই। সংস্কারের দায়িত্ব যদি অন্যের গাড়ি দিয়ে যান, ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। আমরা ক্ষমতায় যেতে চাই কেন? দুর্নীতি বন্ধ করার জন্য। দুর্নীতি বাংলাদেশের 1 নাম্বার ক্যান্সার। খালি বক্তৃতায় তো আমরা সবাই খুব ভালো, কিন্তু কাজে তো দেখি যে আরো ভালো হওয়া লাগবে। এটা পারে নাই, ফেল করেছে। জামাত ইসলামী এটা করেছে। জামাত ইসলামী 2500 পৃষ্ঠা ইতিমধ্যে লিখে ফেলেছে, 10টা বই, আরো লিখবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী যদি এই আন্দোলনের একটা পার্ট, অর্থাৎ জামাত ইসলামী এই কাজটা করবে ইনশাআল্লাহ। সরকারের করা উচিত, এখনো করেন। একটা বড় হাসপাতাল বানানো হয়েছিল, পিজির মতো একটা হাসপাতাল, যেটা শুধু শহীদ পরিবারের লোকেরা আর আহত লোকেরা এখানে সব টাইপের চিকিৎসা এখানে নেবে। একটা কোনো চিকিৎসার জন্য আরেক হসপিটালে যাবে না, এদেরকে আলাদা হাসপাতালে চিকিৎসা দেওয়া দরকার ছিল। এটা করতে কি লাগতো? একটা মুসলিম কান্ট্রিকে বললে তারা দিয়ে দিত। তুরস্কের মতো বা সৌদি আরবের মতো একটা রাষ্ট্রকে বললে যে তোমরা আমাদের একটা হসপিটাল বানায় দাও, এরা একেবারে সম্মানের সাথে এটা করে দিয়ে দিত। তা পারলেন না কেন? এটা পারলেন না। এখনো করেন, সময় আছে, এখনো করেন, সময় আছে। এরপরে আপনারা এসেছেন ওই পূর্বের ধারাবাহিকতা মেনটেন করে কয়েকদিন ক্ষমতা ভোগ করে চলে যাওয়ার জন্য না। 6টা কমিশন গঠন করেছেন, তারা রিপোর্ট দিয়েছে। এটার মতামত রাজনৈতিক দলের কাছে চান, আপনারা বলছেন ওয়েবসাইটে দিবেন, ওয়েবসাইটের কথা ঠিক রাখবেন, ওয়েবসাইটে দিবেন। কে কি বলল? এই সংস্কার আপনাদেরকে করতেই হবে। সংস্কারের দায়িত্ব যদি অন্যের গাড়ি দিয়ে যান, ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। আপনারা কোনো রাজনৈতিক দলের কথায় ক্ষমতায় আসেন নাই, 18 কোটি মানুষের সমর্থনে ক্ষমতায় আসছেন। সংস্কার অবাস্তবায়িত রেখে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার অর্থ হলো আপনাদের সমস্ত কার্যক্রম মাটির সাথে মিশে যাওয়া। আপনারা যত দ্রুত পারেন করেন, এর মানে এটা না যে আপনারা বছরের পর বছর ক্ষমতায় থাকবেন। আপনারা যেটা বলছেন এই বছরের ভিতরে না হলে আগামী বছরের জুনের ভিতরে, দ্যাটস ওকে। আপনারা এর সময়ের ভিতরে সংস্কার বাস্তবায়ন করুন, 100% বাস্তবায়ন করুন। এরপরে আমাদের নেতা বলে গেলেন লোকাল নির্বাচন কেন আগে দরকার? এই জন্য দরকার, এখন মানুষ কোনো সার্ভিস পাচ্ছে না। আর সেই সাবেক সরকারের এক্সটেনশন আর নতুন দোসররা মিলে যে পরিমাণ ঘুষ বাণিজ্য শুরু করেছে, চাঁদাবাজি শুরু করছে, মানুষের না বিশ্বাস, মানুষের আয় নাই, পেটে ভাত নাই, সে বাজার করতে পারতেছে না। আবার একটা টুকটাক সার্ভিসের জন্য যে তাকে অনেক টাকা খরচ করতে হচ্ছে, এটা কেন হবে? আর স্থানীয় নির্বাচন আগে হইলে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে হলে সমাজের এমন কিছু মানুষ আছে সৎ এবং যোগ্য, তারা রাষ্ট্র পরিচালনা, লোকাল গভর্নমেন্ট পরিচালনায় তারা ইনভলভ হবে। সরকারটা ব্যালেন্সড একটা সরকার হবে। আর না হলে আপনারা যারা চাচ্ছেন না স্থানীয় নির্বাচন, একটা লেখছে বাঁশের কেল্লায় একজন লেখছে যে আপনি হইতে চান দলের পক্ষ থেকে এমপি, আপনার বউরে বানাইবেন উপজেলার চেয়ারম্যান, শালিরে বানাইবেন ভাইস চেয়ারম্যান অথবা শালা অথবা শালিরে, আর প্রথম বড় চামচারে বানাইবেন হইলো ইউনিয়ন চেয়ারম্যান, আর ছোট চামচারে বানাবেন হইলো মেম্বার। আমি আর মামু বৈশা ঘরের ভিতরে বৈশা সব খাইবেন, জাতি কিছুই জানবে না। এটা হবে না। এটা নির্দলীয় নির্বাচন, এটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হইলে দেশের সাধারণ জনগণ, যাদের মধ্যে মেধা আছে, বুদ্ধি আছে, সম্পদ আছে, মানব সেবা করতে চায়, এই ধরনের লোকেরাও তারা পাশ করবে। আর দলীয় সরকারের অধীনে হইলে কোনো নির্দলীয় লোক এখানে পাশ করে আসতে পারবে না। এজন্য আমরা কিন্তু আবেগের কারণে বলতেছি না, আমরা দেশটা চাই দেশের জনগণ চালাক। আমাদের ক্ষমতায় যাওয়ার এত তাড়াতাড়ি কোনো আমাদের ক্ষমতা না হইলেও আমরা জনসেবা করতে পারি। আর ক্ষমতা হইলে আমরা ক্ষমতায় যেতে চাই কেন? দুর্নীতি বন্ধ করার জন্য। দুর্নীতি বাংলাদেশের 1 নাম্বার ক্যান্সার। এই ক্যান্সারের সাথে জড়িত রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশে কলাপস করে দিতে হবে। কোন দুর্নীতিবাজরা বাংলাদেশে আর এমপি হইতে পারবে না, মন্ত্রী হইতে পারবে না। এইসব দলের রাজনীতি বাংলাদেশে চলবে না। একদম বিশুদ্ধ হয়ে তওবা ইস্তেগফার করে বলতে হবে যে আমরা জীবনে দুর্নীতি করব না। একদম ইশতেহারে ঘোষণা দিতে হবে, আর এখন বাস্তব আমলেও প্রমাণ করতে হবে। শুধু মুখের কথায় আর চিরা ভিজবে না। বোঝা গেছে কিনা? সেজন্য আমরা চাই, আমরা ক্ষমতায় যেতে চাই কেন? জামাত ইসলামীর হাতে ক্ষমতা দেন,
5 বছরের ভিতরে যদি দুর্নীতিকে সমূলে আমরা নির্মূল করতে না পারি, কিয়ামত পর্যন্ত আর আমাদেরকে ভোট দিয়েন না। দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, এগুলো আমরা একেবারে সম্পূর্ণ শেষ করে দিই। তাহলে দুর্নীতিবাজদের কি হবে? দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী, এদের সাথে আমরা পরামর্শ করব। এদেরকে খুঁজে যতদূর পারা যায় বাইর করে বিকল্প ব্যবস্থা করে দেব। দুর্নীতির পরিবর্তে ব্যবসা করবে, চাঁদাবাজির পরিবর্তে ব্যবসা করবে, তাদেরকে বিনিয়োগের জন্য পয়সা দেওয়া হবে, তাদেরকে কর্জা হাসানা দেওয়া হবে, জাকাত থেকে দেওয়া হবে, নন রিফান্ডেবল ফান্ড থেকে দেওয়া হবে, লোন দেওয়া হবে, যা পারে তারা নিয়ে ব্যবসা বাণিজ্য করে সুন্দর করে খাবে, কারো কাছে মাথা নত করবে না। এখন তো ওই নেতার কাছে মাথা নত করে থাকতে হয়, দলের পূজা করা লাগে, দলের চামচাগিরি করা লাগে, তখন মাথা উঁচু করে এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। আমরা সেই ব্যবস্থা করে দিব। এর মানে দুর্নীতিবাজদের আমরা ব্রাশ ফায়ার করে মাইরে দিব তা না। এই দুর্নীতিবাজ বানাইছে যারা, এটা চিহ্নিত হইলে এদের বিচার করে আমরা এদেরকে ফাঁসি দিব। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু যারা পরিস্থিতির শিকার, এদের একজনের গায়ে হাত দেওয়া হবে না। এদেরকে বুঝে শুনে আল্লাহ বানাই দেওয়া হবে, ভালো সৎ ব্যবসায়ী বানাই দেওয়া হবে। যুবকদের হাতে তাদের ব্যবসা তুলে দেওয়া হবে, কাজ তুলে দেওয়া হবে। এরা হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহরী। সীমান্তে আমার লোকদেরকে বারবার হত্যা করা হলে সীমান্তে আমার যুবকেরা প্রতিরোধ গড়ে তুলবে, কয়েকদিন আগে যেভাবে গড়ে তুলেছে। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যেকটা হবে যোদ্ধা। আমরা আমাদের দেশ রক্ষায় জীবন বাজি রেখে আমরা কাজ করব। জামাত ইসলামীর হাতে একবার দেশ না আসা পর্যন্ত দেশ কিভাবে কল্যাণ রাষ্ট্র হয়, মানবিক রাষ্ট্র হয়, দেশ কিভাবে একটা সামগ্রিকভাবে ইনক্লুসিভ রাষ্ট্র বলতে কি বোঝায়, এটা প্র্যাকটিক্যালি না দেখা পর্যন্ত মানুষ বুঝবেই না। কিভাবে প্রত্যেকটা মানুষের কাজে লাগানো যায়, সমাজের প্রত্যেকটা শ্রেণীকে কিভাবে মূল্যায়ন করা যায়, এটা শুধু ইনশাআল্লাহ জামাতের হাতে দেশ আসলেই আমরা দেখাইতে পারব। সেই জন্য আপনারা কাজ করতে হবে কিন্তু ভাইয়েরা, বুঝতে পারছেন কিনা? আর ইনশাআল্লাহ মাশাআল্লাহর উপরে বসে থাকলে হবে না, ইনশাআল্লাহ মাশাআল্লাহকে ময়দানে নিয়ে যেতে হবে। ব্যাপক দাওয়াতের কাজ করবেন। কেমন? প্রতিদিন 10টা মানুষকে ইসলামের দাওয়াত দিবেন, প্রতিদিন 10টা মানুষকে দুর্নীতির বিরুদ্ধে তাদেরকে সচেতন করবেন। মানুষকে বলবেন দুর্নীতিকে না বলতে শিখুন, চাঁদাবাজকে না বলতে শিখুন, সন্ত্রাসীকে না বলতে শিখুন, ব্লেম গেমকে না বলতে শিখুন। দেখছেন কি মজার ঘটনা, এক মিডিয়া আসছে, মিডিয়াওয়ালারা দেখছেন আপনারা, কয় যে এটা দুঃস্থাপায়িত শিবিরের উপরে। আচ্ছা দেখেন, এখনো যদি মানুষের চিন্তা এরকম হয় তাহলে ভবিষ্যৎ কি? মিডিয়া সামনে আর এটা বলতেছে, সিনিয়র নেতা আর তার নেতারা করতেছে শিবিরের উপরে চাপাইতো, শিবিরের উপরে চাপাই। কি মজা শিবিরের উপরে চাপানো। জাতি এখন আর বোকা না মিয়া ভাই, এত বোকা না। জাতি এখন অনেক সজাগ, অনেক সজাগ। জামাত শিবিরের উপরে দোষ আওয়ামী লীগ কি কম চাপাইছে? ট্রাক অ্যাক্সিডেন্ট করলে মরলে কই ট্রাকের ড্রাইভার জামাত ইসলাম, আর নাইলে ড্রাইভার না হইলে হেল্পার জামাত ইসলামী। যা কিছু ঘটতো তার জন্য সব জামাত ইসলামী। ওই যে রাখালের গল্পের মতো, রাখাল শিয়াল শিয়াল বলে না, বাঘ বাঘ বলে যে চিল্লায়, 2-3 দিন লোক আসার পরে দেখে যে এই তো আনট্রাস্টেড। এরপরে রিয়েলি একদিন বাঘ আসলো এবং রাখালকে খেয়ে ফেললো, মানুষ আসে না যে এই বেটা আনট্রাস্টেড। ঠিক তেমনি জামাত শিবির বলিয়া যে তসবি জপতেছেন, হাসিনা কিছু বাকি রাখে নাই, নতুন করে আর পাগল সাজিয়ে না। পুরাতন পাগলেরই বাত নাই, নতুন পাগল সাজতেছেন। হ্যাঁ, লাভ হইব না, লাভ হইব না, লাভ হইব। শুদ্ধ হয়ে যান, সবাই শুদ্ধ হয়ে যান। রাজনীতিবিদ, ছাত্র সংগঠন সবাই সঠিক কথা বলুন। ভুল যদি আমার হয়, শিবির যদি ভুল করে, আল্লাহর কসমকে বলছি, জামাত যদি ভুল করে, শিবির তথ্য প্রমাণ থাকে 100% বলেন, আমরা গোটা জাতির কাছে মাফ চাইব। ভুল হইলে কেন ভুল বলবেন না, কিন্তু আমি যে ভুল করি নাই এটা আমার উপরে দায় কোনোরকম চাপাই দেবেন, এত খারাপ হবেন কেন? এত খারাপ হওয়ার তো দরকার নাই ভাই। রাজনীতি করছেন বলে এত নিচে, রাজনীতিবিদদের উপরে মানুষের আস্থা তো এই কারণেই নষ্ট হয়েছে। মিথ্যা বলা ছাড়েন, মিথ্যা প্রপাগান্ডা বন্ধ করেন, রাজনীতির মতো করেন। রাজনীতিটা উন্নত বিজ্ঞানের নাম। রাজনীতিবিদরা হলো বড় বিজ্ঞানী, রাজনীতিবিদরা হলো জাতির কর্ণধার। এরা বড় মনের অধিকারী হবে, এরা পরোপকারী হবে, এরা সেবক হবে, এরা নিজের
স্বার্থ ত্যাগ করে জনগণের জন্য কাজ করবে। নিজের বাপের পকেটের টাকা ব্যয় করে রাজনীতি করবে। রাজনীতি কোনো ব্যবসার নাম না। রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন আর এর ইবাদত যারা করতেছেন, এই ব্যবসা বাংলাদেশে অচল। রাজনীতি আর বাংলাদেশে ব্যবসা হবে না। তো সুতরাং আজকের দিনে আমরা সেটাই বলবো যে একটা সুযোগ এসেছে দেশে আমাদের সবার মিলেমিশে চলার, পরস্পরকে বোঝার। ভাই খালি আপনি খাইবেন এই চিন্তা করেন কেন? দেশের 18 কোটি মানুষকে নিয়ে পাবেন না। যার যেখানে প্রয়োজন, যার যেখানে যোগ্যতা আছে, যাকে যেখানে কাজে লাগালে দেশের কল্যাণ হবে, সেভাবে আসেন না সবাই মিলেমিশে দেশ চালায়। এই একক দখলদারিত্ব এবং এককভাবে আমি সব এরকম এইসব অহংকারী মনোভাব নিয়ে দেশে থাকলে হবে না। আমাদের সবাইকে নিরহংকারী হইতে হবে এবং দেশকে নিয়ে ভালোবাসতে হবে। দেশকে সবার উপরে স্থান দিতে হবে, মানুষকে সবার উপরে স্থান দিতে হবে, বাংলাদেশকে সবার উপরে স্থান দিতে হবে। বাংলাদেশে আজকে জামাত ইসলামী যে পরিমাণ কনস্ট্রাকটিভ ওয়ার্ক করেছে, আল্লাহ যে মেধা দিয়েছেন, যাদের মেধা দিয়েছেন লেখালেখি করার, কথা বলার, টকশো করার, আল্লাহর হস্তে বিবেককে কাজে লাগাইয়া জামাতের অবদানকে স্বীকার করুন। তাহলে এদেশে আরও রাজনৈতিক দল এই পথে যাবে, ভালো কাজের দিকে যাবে। আজকে জামাত কেমন নাচছি? জামাত কিছু না। জামাত মানে হাইপোথেটিক্যাল কিছু বায়বীয় মানে কথাবার্তার মাধ্যমে জনগণের সামনে জামাতকে আন্ডারমাইন করার চেষ্টা করেন। এটা বোধহয় আর বেশি দিন চলবে না। সুতরাং আসেন জামাতের অবদানকে স্বীকার করেন। জামাত বেসরকারিভাবে ক্ষমতায় না গিয়ে যা করেছে একটু চোখ মেলে তাকান। আর যদি এটা সত্য হয় সত্যকে সত্য বলেন, সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, নাহলে দেশ ভালো হবে কীভাবে? জামাত কম করেছে এই মাইরের উপরে থেকে, এত পিটন, এত নির্যাতন, ফাঁসি, কি করেন নাই জামাতের নেতাদের সাথে? নিজামী সাহেব দেশের জন্য কি করলেন আর ওনারা আপনারা কি করলেন? তার মতো কয়জন পার্লামেন্টে আছেন? নিজামী সাহেবের একটা শব্দ পার্লামেন্ট থেকে 10 বছর পার্লামেন্ট মেম্বার ছিলেন, একটা নট এ সিঙ্গেল ওয়ার্ড বাজে কথার লোক ছিলেন না। তিনি যখন পার্লামেন্টে কথা বলতেন, পিন পতন নীরবতার মধ্যে পার্লামেন্টে উপস্থিত সকল মেম্বার এবং স্পিকার এবং আদার সবাই তার বক্তৃতা শুনতেন। এখনো তো পার্লামেন্টে তার বক্তব্য আছে। নিজামী সাহেবের একটা বক্তব্য পার্লামেন্ট থেকে এক্সপাঞ্জ হচ্ছে, একটা ঘটনা করে দেখাতে পারবেন। এরকম লোক তৈরি করেন, বক 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 টাইপের লোক তৈরি না করে কাজের লোক তৈরি করে। তিনি একজন আলেমে দিন ছিলেন, শিল্প মন্ত্রণালয় চালাইছেন, কৃষি মন্ত্রণালয় চালাইছেন। তার 2 টাকার দুর্নীতির খবর আনেন, স্বজনপ্রীতির খবর আনেন। তার এলাকার লোকদের যদি জিজ্ঞেস করেন নিজামী সাহেবকে তারা কেমন মানুষ চিনে, সেরকম মানুষ তৈরি করি। প্রত্যেকটা দলে মানুষ তৈরি করেন। জামাত ইসলামীর নেতা সেই পাবনারই আরেকজন মাওলানা আব্দুস সোবহান রাহিমাহুল্লাহ, একজন ইউনিয়ন চেয়ারম্যান থেকে 5 বারের পার্লামেন্ট মেম্বার, এমএনএ ছিলেন, পাকিস্তান জাতীয় পরিষদের মেম্বার ছিলেন। দেখেন যে ওনারা কী করেছেন এমপি হয়ে। নিজামী সাহেব তার এলাকায় কী করেছেন, আব্দুস সোবহান সাহেব তার এলাকায় কী করেছেন, কিংবা আমাদের এমপিরা যে যেখানে আছে তারা এলাকায় কী করেছেন দেখেন। পেরেছেন কেন? তাদের মধ্যে সততা ছিল, তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল। এই জন্যই আপনারা আসতে দিতে চান না যে এটা আসলে আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে। খাওয়ার বিকল্প ব্যবস্থা করে দিব ভাই, আমরা প্রমিস করতেছি, খাওয়ার বিকল্প বৈধ ব্যবস্থা করে দিব। বৈধ পথে আসেন, অবৈধ পথে কেন যাবেন? তাইলে একটা নতুন বাংলাদেশ গড়ায় জামাত ইসলামীর কর্মীদেরকে আরও প্রত্যয়দীপ্ত হয়ে ময়দানে কাজ করতে হবে ইনশাআল্লাহ।